ঘড়ির কাঁটায় তখন রাত আনুমানিক ৩টা। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে কয়রা উপজেলা চত্বরে হানা দেয় অজ্ঞাত ব্যক্তিরা। ভাঙার চেষ্টা করা হয় উপজেলা পল্লী উন্নয়ন অফিসের তালা। গভীর রাতে একের পর এক আঘাতে জেগে ওঠে ডরমিটরিতে থাকা মানুষ। কিন্তু ভয়ে তিনি বাইরে আসেননি। এদিকে একের পর এক ভাঙা হয় আনসার ভিডিপি কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং পল্লী সঞ্চয় ব্যাংকের জানালার কাজ। কর্মকর্তাদের ধারণা, চুরি কিংবা আতঙ্ক সৃষ্টি করতে সংঘবদ্ধ চক্র এ কাজ করতে পারে। তারা দপ্তরের মূল্যবান ডকুমেন্টস সংরক্ষণ নিয়ে শঙ্কায় রয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সকালবেলা উপজেলা পরিষদ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কয়রাপল্লী বিদ্যুৎ অফিসে ইট পাটকেল নিয়ে হামলা চালায় রবিউল সর্দার নামের এক যুবক। বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীকেও আহত করে সে। বারবার বিদ্যুৎ চলে যাওয়ার ক্ষোভ থেকে বিদ্যুৎ অফিস ভাঙচুর করে বলে জানানো হয়। পরে অফিসের কর্মকর্তা তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা এলোমেলো পায়। মানসিক ভারসাম্যহীন বিবেচনায় তার পিতার জিম্মায় ছেড়ে দেয়া হয়। উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার আশঙ্কা, এই ভাঙচুরের পেছনে কোনো সুসংগঠিত বা পরিকল্পিত চক্র থাকতে পারে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার দাবি তাদের। সম্প্রতি কয়রার বিভিন্ন এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে গভীর রাতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে সরকারি দপ্তরে এই ভাঙচুর নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সচেতন মহল। গত রাত ৩:২০ অজ্ঞাতনামা ব্যক্তিরা, তাদের আমরা তো চিনি না, দেখেও নেই, আমাদের অফিসের সামনে আমার প্রথমে যে সিকিউরিটির ভাল্ব, বিদ্যুতের ওই ভাল্বটা বিনষ্ট করে, বিদ্যুতের বাল্ব নষ্ট করে। বিনষ্ট করে। তারপরে আমার ক্লাসিক্যাল গেটের যে তালা, মেন গেটের ওই তালাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে না পেরে তারপরে পাশে ছিল আমার মোটরের লাইনটা বিচ্ছিন্ন করে দিয়ে ওরা অনেক চেষ্টা করে ভিতরে ঢোকার, কিন্তু পারে না। আচ্ছা, তারপরে ওরা চলে যাওয়ার পরে এই পাশ দিয়ে এই অফিসগুলো ভাঙতে যায়। মানে এখান থেকে আগে শুরু করে এই জায়গা থেকে। এরপর অন্যান্য অফিসের যে কাজ ভাঙছে, গ্লাস ভাঙছে, আমরা দেখছি। তারপরে মৎস্য এটা কয়জন ছিল এরকম কোনো কিছু সারা সম্ভব পেয়েছেন? ৩ জন মতো শুনছি আমি, কারণ আমি তো ওই সময় দেখি নাই। না, মানে আপনাদের কোনো ক্লু পেয়েছেন কিনা? একজনকে এই জায়গা থেকে, এই যে সমস্যা, এই যে ভাঙচুর করার পরে পল্লী বিদ্যুৎ অফিসে যে শুনেছি যে এরকম ভাঙচুর হয়েছে, ওখান থেকে একজনকে গ্রেপ্তার করেছে থানায়, আমরা তারা দেখে আসছি। আচ্ছা আচ্ছা। এখন থানার ভিতরে যে একটা ছেলে আছে, ওই ছেলের সাথে আমাদের একটু কথা হয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে। সে বলেছে, এই তুমি বিআরডিবিতে যে ভাঙচুর করেছো কেন? স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওই আসামিটা ওইটা বলছে, মানে স্বীকার করছে যে এখানে আসছিল। কথাটা বলছে আমাদের সামনে। আচ্ছা আচ্ছা। তারপরে ওইভাবে আছে, আমরা একটা সাধারণ অভিযোগ করছেন, ডায়েরি করছেন। আচ্ছা, এ পর্যন্তই আছে। কিন্তু এখানে মানে আপনাদের এখানে কি পাহারাদার থাকে না? পাহারাদার থাকে, কিন্তু আমাদের পাহারাদারটা একটু অসুস্থ আছে, সাময়িক অসুস্থ আছে, যার কারণে গত রাতে উনি ছিলেন না। এই কারণে আর আমরা আতঙ্কে আছি যে হঠাৎ করে এরকম একটা অনেকদিন পরে, মানে কেউ কি কোনো ঠিক পেয়েছে, বা ওইসব পিটাপিটি করতেছিল এখানে যা পাশে আবাসিক, এখানে কেউ ঠিক পেয়েছে? ডরমিটরি ঠিক, আমাদের পিছনে একটা আবাসিক বাড়ি আছে, একটা হিন্দু বাড়ি আছে। ওরা অনেক শব্দ হচ্ছিল, গ্রিলে যখন বাড়ি দিচ্ছে, মনে হচ্ছে ওরা বলতেছে বিআরডি অফিস ভেঙে ফেলা দিল, কিন্তু ওরা এই মুখে এসে, ওদের বাড়িতে এসে ওরা এই জায়গায় এসে আর ভিতরে এদিকে আসার সাহস পাচ্ছিল, সাহস পায়নি, ভয় না যে কি দিক হচ্ছে ওর ভিতরে। তো ওরা আবার ফোন দিছিল আমাদের এই জায়গায় ডরমিটরিতে, একজন এসিল্যান্ড অফিসের অফিস সাহেব আছেন, ডরমিটরিতে থাকে। এখন উনিও অফিসে থাকে, কিন্তু উনি রিসিভ করেনি, উনি ঘুমাই গেছিল। পরে যেটুকু আমরা জানতে পারলাম। তারপরে আমাদের এই জায়গায় ডরমিটরি থাকে এই এসএফডিএফ এর একজন মাঠ সহকারী, তার নাম উনি দেখছিলেন, কিন্তু উনি আবার সব অন্য রুমে যারা থাকে তাদের ঘাপাচ্ছে যে ওটো তাড়াতাড়ি, এই সমস্যাগুলো ঘটতেছে, কিন্তু তখন সবাই ঘুমিয়ে আসছেন, কেউ উঠতে পারছে, ও একা হয়তো আর বেরোতে দেখতেছে, কিন্তু সাহসে কোনো না করে ও আর নিচে নামেনি। বুঝতে পারছি। এরকম ওনার ভাষ্য কি, মানে কয়জন ছিল এখানে? এরকম একটা 3 জন না, ওনার ভাষ্য অনুযায়ী। এই যে আমার ক্লাসিক্যাল গেটের মেন
গেটের জি। এই তালাটাকে হাতুড়ি পিটা করা হয়েছে, পর্যাপ্ত শব্দ করে। দেখেন এই যে সেফটি হয়ে গেছে, মানে কত আঘাত করা হয়েছে। তালা ভাঙার চেষ্টা করছে। তালা ভাঙার চেষ্টা করেছে, ভিতরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তারপরে সকালে এসে আমরা যখন চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করেছি, তখন তালাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তখন এই তালাটা খোলা যায়নি, আমরা মিস্ত্রি বুঝতে থেকে পেরেছি। এসে কেটে তারপর খুলছে। কেটে আমরা ভিতরে প্রবেশ করি। আচ্ছা, এখানে এমনি সম্পদ বা কোনো অর্থ থাকে বা কি জন্য, মানে কি নিতে আমাদের এখানে চাইছিলেন এরকম কিছু? অর্থ বলতে মানে এটা ঘটার স্থায়ী কারণ কি হতে পারে বলে মনে এটার ঘটার কারণ তো আসলে আমাদের এখানে তো আমরা আর্থিক লেনদেন, কিন্তু আমাদের নগদ কোনো টাকা অফিসে থাকে না। কিন্তু আর্থিক লেনদেন একটা আর্থিক প্রতিষ্ঠান। লেনদেন হয়, কিন্তু নগদ কোনো টাকা থাকে না। আমাদের স্থায়ী সম্পদ আছে, কম্পিউটার আছে, আপনার মোটর আছে, তারপরে এই মানে fridge এগুলো আছে, তো ক্ষতি, এগুলো আছে, মোটরসাইকেল আছে, এগুলো আছে। এগুলো হয়তো তালা ভাঙতে পারলে তবে তো ক্ষতির এগুলো সংখ্যা ছিল, তাই না? সংখ্যা ছিল হারানোর।